স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের নির্বাচনের আগে ভারত থেকে শেখ হাসিনার অডিও বার্তা, ইউনূসকে ফ্যাসিস্ট, হত্যাকারী বললেন মুজিব কন্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, ঢাকায় এসেই ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনীকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত। ক্ষিপ্ত চীন, হাসছে ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পাবনা ৩ ও ৪ আসন, বিদ্রোহী বিভাজনে বেকায়দায় বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, চট্টগ্রামে বিএনপির মিছিলে কিশোরের মৃত্যু, ২ জন হাসপাতালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইন বাংলাদেশ শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হয়েছে দিল্লির ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। সেখানে বাংলাদেশ থেকে বিতাড়িত প্রাক্তন মন্ত্রী, থিয়েটার আর্টিস্টরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। সেখানেই শেখ হাসিনার বক্তব্য শোনানো হয়। এই প্রথম ভারতের কোনো সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার অডিও বার্তা শোনানো হয়। সামনেই বাংলাদেশে নির্বাচন, আর তার আগে এই অডিও বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, এক সময়ে স্বাধীনতার যে মন্ত্রে অনুপ্রাণিত হয়েছিলাম, সেই মন্ত্রেই গোটা দেশকে উঠে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এই অডিও বার্তায় সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে মার্ডারার, ফ্যাসিস্ট বলেও উল্লেখ করেন। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ পুরনো পার্টি, আমরা আমাদের মাতৃভূমিকে উদ্ধার করতে বদ্ধপরিকর। শেখ হাসিনা অনলাইনে উপস্থিত থাকলেও কোনো প্রশ্নের জবাব দেবেন না বলে জানানো হয় ওই সাংবাদিক বৈঠকে। এই অডিও বার্তায় শেখ হাসিনা মোট ৫ দফা দাবি তুলে ধরেন। সেই দাবিগুলি হল, ইউনূস সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি। একই সঙ্গে হিংসা বন্ধ করার আর্জি জানান তিনি। বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার বার্তা দেন তিনি। এই অডিও বার্তায় তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিক এবং বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে। এই প্রবণতা বন্ধেরও দাবি জানান তিনি। এদিকে চাঞ্চল্যকর তথ্য, ঢাকায় এসেই ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনীকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত। ক্ষিপ্ত চীন, হাসছে ভারত। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হতে চলেছে। তার আগেই বাংলাদেশে পা রেখেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে গত ১২ জানুয়ারি ঢাকায় আসার পর সাংবাদিকদের সঙ্গে এই প্রথম মতবিনিময় করলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, আমি আমাদের উভয় দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং আগামী মাসে বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছি। ফেব্রুয়ারিতে এ দেশের জনগণ যেই সরকারকে নির্বাচন করবে, তাদের সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারব বলে আমি আশাবাদী। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে চীন সম্পর্কে তার মনোভাব। তিনি বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী সরকার হোক বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে, সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরব। উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সামনে শুনানিতে অংশগ্রহণ করেছিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানেই তিনি বাংলাদেশি সাবমেরিন ঘাটের সংস্কারে চীনের সম্পৃক্ততা এবং ঢাকার ২০টি চীনা J-10 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি। মার্কিন সিনেটের কাছে তিনি জানান, দক্ষিণ এশিয়া জুড়ে চীনা প্রভাব সম্পর্কে আপনাদের উদ্বেগের সঙ্গে আমিও একমত। আমার নিয়োগ নিশ্চিত হলে আমি বাংলাদেশ সরকার এবং তাদের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করব, যাতে সামুদ্রিক ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনা কার্যকলাপ এবং তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থাকার ঝুঁকিগুলোর ব্যাপারে স্পষ্ট করা যায়। তাৎপর্যপূর্ণভাবে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েই সেই কাজে নেমে পড়েছেন, যা এখন ঢাকার অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ নির্বাচনের মাত্র ১ মাস আগেও ইউনূসের প্রশাসন চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকায় বাংলাদেশে একটি সামরিক ড্রোন তৈরির কারখানা তৈরির চুক্তি করেছে। আরও জানিয়ে দেব, পাবনা ৩ ও ৪ আসন, বিদ্রোহী বিভাজনে বেকায়দায় বিএনপি। বহিষ্কারাদেশ মাথায় নিয়ে পাবনা ৩ ও ৪ আসনে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এতে চরম অস্বস্তিতে দলটির নেতাকর্মীরা। শুধু তাই নয়, ভোটাররাও রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বিশেষ করে পাবনা ৪ আসন হারানোর শঙ্কায় নেতাকর্মীরা।
এ আসনে অতীতে বিদ্রোহী প্রার্থীর কারণে দ্বিগুণ ভোট পেয়েও বিএনপির দলীয় প্রার্থী পরাজিত হয়েছেন আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ প্রার্থীর কাছে। এবারেও ওই আসনে দল থেকে তাকে বহিষ্কার করার পরও একজন বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এখানকার বিএনপি কি একই পথে হাঁটছে? এ প্রশ্ন শুধু ভোটারদের নয়, রাজনৈতিক বিশ্লেষকদেরও। পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে পাবনা 4 আসন। নির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ এ আসনে সর্বমোট প্রার্থী হয়েছেন 8 জন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী দলের প্রাত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সর্দার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আনোয়ার শাহ। সিপিবির কমরেড সোহাগ হোসেন, জাপার সাইফুল আজাদ মল্লিক, নাগরিক ঐক্যের শাহনাজ হক। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে এই রুলে। রবিবার 25 জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেন, গত বছরের 27 অগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সিইসি আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। জানা যায়, কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ, কিন্তু সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি এখন আদালতের শরণাপন্ন হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, চট্টগ্রামে বিএনপির মিছিলে কিশোরের মৃত্যু, 2 জন হাসপাতালে। চট্টগ্রামে বিএনপির সমাবেশের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে সাইদুল ইসলাম চিশতি 14 নামের এক কিশোর মারা গেছে। এছাড়া সমাবেশে ভিড়ের চাপে 2 জন অসুস্থ হয়ে পড়েন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার 25 জানুয়ারি দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম চিশতি নগরের এনায়েতবাজাই এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। সে 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবা বাবু যুবদলের সাবেক কর্মী এবং নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি কৃষক দলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাডিসন ব্লু হোটেল থেকে মিছিল পলোগ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হল 24 কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে চিশতি ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে কয়েকজন তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।